হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি, ঠাকুমার আমলের একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয়। যারা এখনও বাড়িতে বানাননি, আমার রেসিপিটি ফলো করে বাড়িতে বানাবেন, 100% শিওর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটি এত সুন্দর হয়েছিল, আমি ফার্স্ট টাইম বানিয়েছি, খাওয়ার পরে এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। অনেকেই ঝামেলার কারণে এই রেসিপিটি বাড়িতে বানাতে চান না, বাট একবার একটু বানান না, দেখবেন এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে এই রেসিপিটি খেলে। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি, যদি সব লাগে সবগুলো ইউজ করব, না লাগলে কিছুটা রেখে দেব। ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ। তবে পটল কতটা নেবেন সেই বুঝেই কিন্তু চিংড়ি মাছটা ইউজ করবেন। আপনারা 100 থেকে 200, 300 চিংড়ি মাছ ইউজ করতে পারেন। পটলের এক মুখ বেশি করে কেটে নেব, আর একটা মুখ একদম হালকা করে কাটবো, বা একটা মুখ নাও কাটতে পারেন। তো ভালো করে দেখুন, একটা মুখ বেশি করে কাটছি আর একটা মুখ কম করে। এরকম একটা ছুরির সাহায্যে ভালো করে গাটা কেটে নেব, ছাড়িয়ে নেবেন না কিন্তু, তাহলে কিন্তু হবে না রেসিপিটি। যে ছুরির সাহায্যে করবেন সেই ছুরিতে চাইবেন একটু কম ধার থাকতে, তাহলে বেশি ভালো হয় তাড়াতাড়ি। ভেতরে যে পুরটা আছে এটা আস্তে আস্তে বের করে নিয়েছি। দেখুন পুরো পুরটা বার করা হয়ে গেছে, মানে পটলের ভেতরে যে অংশটা ছিল সেটা, ওটা কিন্তু ফেলে দেবো না, ওটা কাজে লাগবে। এদিকে একটু সাদা আর কালো সর্ষে নিয়ে নিয়েছি, নারকেল নিয়েছি। প্রথমে যেটা করব, পুরোটা দেব না, অল্প দেব, দিয়ে এটা একটা ড্রাই পেস্ট বানিয়ে নেব। ড্রাই পেস্ট করলে কি খুব তাড়াতাড়ি সুন্দর পেস্ট হয়ে যায় অল্প জিনিসে। এবার এর মধ্যেই নারকেল দিয়ে দিলাম, আর ওই চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু দেশি চিংড়ি মাছ। 5-6টা কাঁচা লঙ্কা দিলাম। সর্ষের তেল দিয়েছি, তেল গরম হলেই ওই পেস্ট করা চিংড়ি মাছের পেস্ট করাটা দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা একটু লো করে নিয়েছি। এবার একটু ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। পটলের যে ভেতরের অংশটা ছিল সেটাও একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট করে নিতে হবে। নিয়ে ভালো করে এবার চিংড়ি মাছের সাথে মিক্স করে নিতে হবে। এই পুরটা কতটা বানাবেন আমি বলছি, তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো। এগুলো একদম ছোটো চামচের 1 চামচ করে দিচ্ছি। এই মশলাগুলো কিন্তু কতটা পুর করবেন সেই বুঝেই দেবেন। যদি অল্প করেন তাহলে এর থেকে অল্প করেন, মশলা কমিয়ে দেবেন। যদি বেশি করেন তাহলে 1 চামচের জায়গায় সব মশলাগুলো 2 চামচ করে দিয়ে দেবেন। পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দিচ্ছি। এইসব ধরনের রান্নাতে একটু চিনি লাগে। তো ভালো করে এটাকে কিন্তু একদম ড্রাই করে নেব। হাই টু মিডিয়াম লো ফ্লেমে মোটামুটি ড্রাই হবে, যাতে পুরটা পটলের ভেতরে দিতে সুবিধা হয়। ওদিকে হচ্ছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দেব। রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই করব। তেল গরম হয়ে গেছে, পটলগুলোকে ভেজে নেব। ফ্লেমটা হাই করে নিয়েছি। অল্প একটু হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। এদিকে পুর রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে 4 চামচের 1 চামচ সর্ষের গুঁড়ো দিয়ে দেব। বেশি কিন্তু দেব না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। ওই ছোটো চামচের 1 চামচই আপনারা ইউজ করবেন, আর চাইলে স্কিপও করতে পারেন। নামানোর আগে এই সময় গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে মিক্স করে নিতে হবে। আর এই সময় এদিকে পটলটাও ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লাল লাল করেই ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এদিকে মশলার মধ্যে হচ্ছে নারকেল, বাদাম, টমেটো, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন। নর্মাল বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে কাজু বাদাম ইউজ করতে পারেন। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। পুর রেডি হয়ে গেছে, সব পটলের মধ্যে ভরে নেব। আমার পুরটা না পটলের তুলনায় একটু কম হয়ে গেছে। নারকেলটা আমি হাফ দিয়েছিলাম, যদি গোটা নারকেল ইউজ করতাম তাহলে বেশি ভালো হতো। আর 100 গ্রাম চিংড়ি মাছ আমি ইউজ করেছি, যদি একটু 200 গ্রাম ইউজ করতাম তাহলে বেশি ভালো হতো। তো যাই হোক, মোটামুটি পুরগুলো আমি দিয়ে দিচ্ছি সব কটা পটলে। তবে 2টো পটলে মনে হচ্ছে পুর হবে না, যাই হোক সেই 2টো পটল আমি আলাদা সাইড করে নেব। এবার মুখে একটু আটা দিয়ে দিচ্ছি। আমার কাছে আটা মাখা ছিল বলে দিয়ে দিচ্ছি, যাতে পুরটা বেরিয়ে না যায়। আপনাদের কাছে আটা মাখা না থাকলে অল্প একটু বেসন গুলে
মোটা করে গুলে মুখে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে না। এবার ওই তেলের মধ্যেই, তেলটা গরম করে নিচ্ছি, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এই সময় ফ্লেমটা হাই করেছি। এই যে ফোড়নে যে মশলাগুলো ইউজ করেছি, এটাও কিন্তু আপনাদের পটলের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। দিয়ে দিচ্ছি ওই পেস্ট করা মশলা, আদা, কাঁচা লঙ্কা, নারকেল, বাদাম, সবগুলো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি। নুনটা একটু বুঝে শুনে ইউজ করতে হবে, শুরু থেকেই কিন্তু কম বেশি নুন ইউজ করা হচ্ছে। তো দিয়ে দিলাম এই মশলাগুলোও, কিন্তু ওই মশলার কৌটো ধোয়া জলও একটু দিয়ে দিলাম। এই মশলাগুলোও কিন্তু মানে আপনাদের পটলের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালার করার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে একটু কালারফুল করার জন্য দিতেই পারেন। দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও ভালো হয়। 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলে না মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয় সব রান্নার ক্ষেত্রেই। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঝোলটা এবার ফুটে উঠলে ওই পুর ভরা পটলগুলো সব দিয়ে দেব। এই রেসিপিটি কিন্তু অসাধারণ হয়, যারা এখনও খাননি বাড়িতে একবার একটু বানিয়ে দেখবেন আমার রেসিপিটি ফলো করে, বারবার খেতে ইচ্ছা করবে। যে পাত্রে পটল রেখেছিলাম ওই পাত্রে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, একটু মিক্স করে নিয়েছি ঝোলের সাথে। যেহেতু আটা দেওয়া হয়েছে পুরটা বেরিয়ে যাবে না। একদম 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখেই বুঝতে পারছেন রেডি হয়ে গেছে। এটা কিন্তু একটু মাখা মাখা করব। আপনারা চাইলে এই অবস্থায় ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি ঘি গরম মশলা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। অল্প একটু গরম মশলা দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন, যে যেমন পছন্দ করেন। গরম মশলা একটু অল্প দিলাম, তার কারণ গোটা গরম মশলা ফোড়নে ইউজ করেছি। ভালো করে একটু মিক্স করে নেব। নামানোর আগে অবশ্যই ঘি গরম মশলা দেবেন, তাহলে এই রেসিপিটির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। একদম লো ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে একটা পাত্রে নামিয়ে ফেলেছি। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর হয়েছে। অসাধারণ একটা রেসিপি, ঠাকুমাদের আমলের রেসিপি। এই ধরনের রেসিপি কিন্তু এখন আর ঘরে ঘরে হয় না, কিন্তু যারা বানায় তারা এর স্বাদ কিন্তু কোনোদিনও ভুলে না। আপনি কি এখনও বানাননি? তাহলে বানান না একবার, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।